আহ সবাই মনে হয় শুনতে পারতেছেন, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স এত কম কেন? মাত্র ৪ জন। আমি সহ ৪ জন নাকি আপনারা ৪ জন? স্যার ঘুমাচ্ছি তো, বৃষ্টি পড়তেছে এই জন্য। আমি তো ইসের জন্য আপনার ক্যাম্পাসে যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে তারপর আবার বাসায় ফিরে আসছি। মানে এমন ভাবে ভিজছিলাম। এখন ক্লাস টাস ভাবছিলাম যে ক্যাম্পাস থেকে আজকে নেই, কিন্তু অবস্থা খারাপ। হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে। আপাতত এখান থেকেই নিচ্ছি আর কি। ইন্টারনেট কানেকশন যদিও আপাতত ওয়াইফাই আছে, কিন্তু ঝামেলা করতে পারে এনি টাইম। আপনার এই করলে, যদি হঠাৎ করে দেখেন যে আমি চলে গেছি বা কিছু একটা মানে বের হয়ে গেলে পরে, তখন আমাকে ওই টেলিগ্রাম বা ওগুলোর মধ্যে একটু মেসেজ দিয়েন, বা কল করলে সমস্যা নাই এই টাইমে। কারণ অনেক সময় দেখা যায় আমি এই সাইড দিয়ে পড়াচ্ছি, এই সাইড থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এই পাশে রাখি। ওকে স্যার। ওকে স্যার। ইসের কই আপনার বাকিরা কি আসবে নাকি? 36, 36 অলরেডি বেজে গেছে। আর কতক্ষণই বা ওয়েট করা যেতে পারে? আমরা 40 পর্যন্ত তাহলে একটুখানি স্লোলি যাই, এরপর না আসলে পরে তো আর কিছু বলার নাই। তো তারা আস্তে আস্তে জয়েন করবে। আহ, আর যেহেতু আজকে আসলে টপিক অ্যাকচুয়ালি অনেক নিউ, মানে পরিবর্তন, অনেক কিছু গত দিনের থেকে এরকম কিছু না। খুব কম পরিমাণে আমার ডিফারেন্স আছে। এখন আমি যেটা করব যে গত দিনের আপনার ওইটাও রিক্যাপ যাতে হয়ে যায়, আর জাস্ট ইন্টারনালি আমার যে আপনাদের যে প্রোটোকলটা দেখানো হয় নাই, ওএসপিএফ প্রোটোকল, ওই প্রোটোকলটা হচ্ছে আমি দেখিয়ে দেবো আজকে। তো গতকাল যেখানে রিপ ছিল, আজকে ওইখানে আমি ওএসপিএফ এইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তখন আমি একটু ইসের থেকে শুরু করি। আপাতত একটুখানি ওয়েট করা যায় আর কি। আপনারা একটুখানি ওয়েট করেন। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন শুরু করি। আমাদের যে ওএসপি প্রোটোকল যেটা ছিল ওইটা আজকে ইমপ্লিমেন্ট করব, এন্ড সেটা অন্যান্য আদার থিংস এর পাশাপাশি আর কি। তো গতকাল যেগুলো ছিল ওইগুলো সবই থাকবে, জাস্ট ভেতরে আমার পাশাপাশি একটা ওএসপিএফ প্রোটোকলের ইমপ্লিমেন্টেশন হবে। তো এটার জন্য সেই আহ, গত দিনের মতোই আমি দুইটা হচ্ছে নেটওয়ার্ক নেই এই জায়গায়। এটার জন্য আমার লাগবে হচ্ছে জেনেরিক রাউটার। আর ওএসপিএফ কি, এটা আমি ওই যে পরের দিকে যখন ইমপ্লিমেন্ট করব তখন বর্ণনা করি। ওএসপিএফ তো ডাইনামিক রাউটিং প্রোটোকল, এটা আমরা জানি। তো লিখি যে ওএসপিএফ, আর সবকিছুই থাকবে। ডিএসসিপি, ডিএসসিপি ডিএনএস। তা কি আবার ম্যাল ফাংশন করা শুরু করলো? মনে হচ্ছে না, এইখানে ফন্টের একটু ঝামেলা হয়ে গেছে, আর ডিসপ্লে রেজলিউশনেও একটু গ্যাঞ্জাম আছে। যাক, লেখা ছোট হোক, প্রবলেম হবে না। জাস্ট এমনিতে লিখে রাখতে হবে ডিএইচসিপি, আমার থাকবে হচ্ছে ডিএনএস, তারপর এইচটিটিপি, এন্ড এরপর থাকবে হচ্ছে আমার রাউটিং যে প্রোটোকল আছে। তো রাউটিং প্রোটোকল হিসেবে আমার থাকছে আজকে ওএসপিএফ। ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। তাহলে এই সবকিছুই আজকে ইমপ্লিমেন্ট করব। ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যেটা ওএসপিএফ অ্যালগরিদম ওইটা। And আমার আর্কিটেকচার সেমই থাকলো আগের দিনের মতোই। এখান থেকে আমি পিসি নিয়ে নেই।
এর সুইচ হচ্ছে এখান থেকে নেওয়া যেত, জাস্ট যেটা কিনা ডিফল্ট। তাহলে প্রথমত আমার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে ৩টা নেটওয়ার্ক আছে। এখন কালার করা ম্যান্ডেটরি না, ইভ্যালুয়েশনও কালারিং কোনো ম্যান্ডেটরি কিছু না। কিন্তু যদি আপনার সময় থাকে আরকি। প্রজেক্টের মধ্যে কালার-টালার করতে হবে, প্রজেক্টে একটু সৌন্দর্য বাড়ানো বা ডিটেইলটা যদি বেশি থাকে এটা বেটার। একেকটা কালার হচ্ছে আমার একটা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, এরকম একটা অবস্থা। মনে করি এখানে আমার ৩টা নেটওয়ার্ক আছে, তো ৩টা নেটওয়ার্কের জন্য আমি এরকম ৩টা রেক্টেঙ্গল নিয়ে নিলাম। অ্যান্ড নেবার পর এইখানে আগে নেটওয়ার্ক গুলো দিয়ে দিই। যে এখানে আরো শর্টে লিখতে পারি যে নেট ৯২ 10 0। আজকে এখানে ওইটা দিলাম। আর এইদিকে দিতে পারি হচ্ছে যে কোনো ক্লাস থেকে আইপি নেওয়া পসিবল। আর এইদিকে মনে করি এ বি সি, তাহলে এ থেকে একটা নেই, 120.0.0। আমি হচ্ছে ৩টা নিয়ে নিলাম। এখন এটা গেল আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো বাম পাশে আছে আমার ক্লাস এ, ক্লাস এ মাঝখানে সি, আর এইখানে আছে হচ্ছে গিয়ে আমার ক্লাস বি। আর এগুলোর জন্য আমি তো জানি আমার গেটওয়ে নিতে হবে। তো গেটওয়ে আমার এখানে থাকে 1, তারপরে আমার এইখানে থাকে 1। যে নেটওয়ার্কের যে গেটওয়ে হয়, 120-র 1 হচ্ছে এই গেটওয়েতে, আর এই 172.16-র 1 হচ্ছে এই গেটওয়েতে। আর পিসি যেগুলো আছে, পিসির ক্ষেত্রে আমি ওই যে সেই গত দিনের মতোই আহ এক পাশেই রাখি ডিএসসিপি রাখবো, আরেক পাশে হচ্ছে অটোমেটিক, সরি অটোমেটিক না, স্ট্যাটিক দিব। ডিএসসিপি হচ্ছে অটোমেটিক। তাহলে এই পাশে আছে হচ্ছে কি আমার 2 আর 3, 1 কে বাদ দিয়ে পরের যে কোনো দুইটা নিলাম। আর এই পাশে যে পিসি আছে এদেরকে হচ্ছে আমি ওই ডিএসসিপি দিয়ে কনফিগার করব, বাট এটা পরে। আপাতত আমি এখানে যা কিছু চিন্তা ভাবনা করলাম, আরো দুইটা আইপি আমার লাগবে। যেমন এই নেটওয়ার্ক থেকে আমার এই পাশে আর এই পাশে দুইটা আইপি আমার লাগবে। তো এখানে আমি দিতে পারি, এটা যে কোনো কিছু হতে পারে, 4, 5। আবার 4 এর পর 5 দিতে হবে এমন কোনো কথা নাই। সিরিয়াল ম্যাটার করে না, বা একদম প্রথমেই 1 2 দিতে হবে এগুলোও ম্যাটার করে না। যে কোনো দুইটা দিলে পরে আমার হবে দুই পাশে। তাহলে এই আইপি গুলো আমি পিসি তে and সব জায়গার মধ্যে দিয়ে দিই। সেটা দিতে গেলে যেতে হবে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এন্ড এই পাশে আছে হচ্ছে গিয়ে 172.16। তো 172.16 টু সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে হবে এটারই 1, ডিফল্ট গেটওয়ে। আর ডিএনএস সার্ভার এটা পরে আসবে, ওটা পরে দেওয়া যাবে, আপাতত এতটুকু থাকে। এটা গেল 2, এন্ড এটা হবে আমার 3। এটা হচ্ছে কি আমার ডিফল্ট গেটওয়ে 1, 172.16, ঠিক আছে। এটা এবার একটু রাউটারের মধ্যে 0 0 তে যাই, কনফিগ 5 ইথারনেট 0 0, এন্ড গিয়ে প্রথমে এটাকে অন করতে হবে। এন্ড আইপি অ্যাড্রেস যেটা আছে সেই 172.16 যে 1 আছে সেইটা সাবনেট মাস্ক দিয়ে দিলাম, আর ডান। আর এখানে আবার আছে হচ্ছে এই পোর্ট 10। তো 10-র জন্য আমার যেতে হবে এখানে 10, এন্ড এখানে প্রথমে অন করে দিই। তারপর হচ্ছে 192.10, এটাকে দিলাম হচ্ছে 5। ওকে, এটা ডান। এন্ড একইভাবে বাম পাশের জন্য আমার এই জায়গায় আছে 10, তাহলে 10 এই যে 10-র জন্য দিতে হবে 4। সো 10-এর যে 4 আছে সেটা।
10 এর যে 4 আছে এন্ড 1 আছে এগুলা সবুজ হয়ে গেছে। আর এখানে আছে 0 0, সো 0 0 এর ক্ষেত্রে আমার এখানে বসাইতে হবে 1, সেটা হবে কার 1, এই যে 120 এর 1, বিকজ এটার থেকে এখানে আসে। তো 20 0 0 এন্ড 1 সাবনেট মাস্ক অটোমেটিক এন্ড অন, তাহলে সবগুলো হচ্ছে আমার এখানে গ্রিন হয়ে গেছে। আমার এখানে বাদ আছে এই পিসি গুলার মধ্যে আইপি দেওয়া। এখন আমার প্ল্যানিং হচ্ছে এগুলাকে আমি অটোমেটিক আইপি দিব ডিএসসিপি সার্ভারের কাছ থেকে। তো সেক্ষেত্রে আমি একটা ডিএসসিপি সার্ভার নিয়ে নেই। সেটা নেওয়ার জন্য আমার এই যেখানে যেতে হবে, এখান থেকে নিতে হবে যে সার্ভার পিটি, জেনেরিক যে সার্ভার আছে সেটা। অ্যান্ড এটার নামটা আমি চেঞ্জ করে দেই, যে এভাবে লিখলে হবে যে ডিএসসিপি, ডিএসসিপি সার্ভার অটোমেটিক কানেকশন। আর এইটাকে এখন ডিএসসিপি যদিও অন্য পিসি গুলাকে অটোমেটিক্যালি আইপি দেয়, কিন্তু ডিএসসিপি কে তো কেউ আর আইপি দিবে না। এখন ডিএসসিপি কে আইপিটা আপনারই দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আপনি প্রথমে চিন্তা করবেন যে কোন আইপি দেওয়া যেতে পারে। যেহেতু এই নেটওয়ার্কের 1 অলরেডি ইউজ, তাহলে আমি এখানে 2 দিতে পারি। আচ্ছা, 2 দিতে পারি। এন্ড এটা দেওয়ার জন্য আমার যেতে হবে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এইখানে গিয়ে 120 এর 2 সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে হবে 120 এর 1, ডিএনএস সার্ভার পরে আসবে। আপাতত এটাই ঠিক আছে, ডিএসসিপির জন্য আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন এটা ডিএসসিপির নিজের আইপি অ্যাড্রেস গুলো, এখন ডিএসসিপি যে অন্যদেরকে আইপি গুলা দিবে সেগুলা কিভাবে দিবে, এটার জন্য আমাকে যেতে হবে এই ডিএসসিপি সার্ভারেরই সার্ভিসের মধ্যে। এখানে অনেক ধরনের সার্ভিস আছে, এগুলো আমার কনসার্ন না, আমার যেটা অন করতে হবে সেটা হচ্ছে ডিএসসিপি সার্ভিস। তো ডিএসসিপি সার্ভিসের মধ্যে আসলাম। প্রথম কাজ হচ্ছে এটাকে অন করে দেওয়া, সার্ভিস অন। এন্ড সার্ভিসের মধ্যে এইখানে একটা ঘর আছে যে ডিফল্ট গেটওয়ে, এই ডিএসসিপি সার্ভারটা কার জন্য কাজ করবে, এখানে এই নেটওয়ার্কের জন্য। এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে কত, 120 এর 1। তো এটা আমার এখানে লিখতে হবে 120 এর 1। ডিএনএস সার্ভার পরে আসবে। স্টার্ট আইপি অ্যাড্রেস, স্টার্ট আইপি অ্যাড্রেস হলো এই যে পিসি গুলোকে যে আইপি দিবে সেই আইপি, মানে প্রথম শুরু হবে কত থেকে। তো এখন অলরেডি এই নেটওয়ার্কে 1 আর 2 ইউজ হয়ে গেছে, তাহলে এরপরে আছে আমার 3 4 5 এগুলা, সো 3 থেকে এই পিসি গুলাকে আইপি দেওয়া যেতে পারে। এখন আপনি চাইলে পরে এখানে 3 না দিয়ে আরো দুই একটা আইপি বাদ দিয়ে মানে আর একটু পরের থেকে দিতে পারেন, সেটা করা যেতে পারে, ওইটা কোনো প্রবলেম না। তো সেক্ষেত্রে এখানে 120 এর 0 অলরেডি আছে, আমি এখানে মনে করি ইসের থেকে দিব, আমি 5 এর থেকে দিব। 5, 5 এর পর থেকে মানে এটা 5 পেতে পারে, 2 এর পর 3 আর 4 ওইটা একটু আলাদা থাকবে, ওইটা রিজার্ভ থাকবে বা রেখে দিব ওইভাবেই। জাস্ট 5 এর থেকে হচ্ছে এটা শুরু হবে। সো স্টার্ট আইপি অ্যাড্রেস এটা, এন্ড এখানে দিতে হবে গিয়ে আমার সেভ। সেভ দিলে এখনকার জন্য রেডি, এন্ড সার্ভিস অন আছে। এখন আমি যাব এই পিসি গুলাতে, এদের আইপি কনফিগার করতে হবে, এন্ড এখানে স্ট্যাটিকের বদলে ডিএসসিপি। তো ডিএসসিপি কি করবে, এই সার্ভারের কাছ থেকে এই যে আইপি অ্যাড্রেস গেটওয়ে এন্ড এভরিথিং পেয়ে যাবে। এন্ড এটা কিন্তু পেলো হচ্ছে আমার 5 লাস্টে, ওই যে আমি স্টার্ট আইপি 5 দিয়ে রাখছিলাম। এন্ড এখানে আবার ডেস্কটপের মধ্যে এটা গেলে এটার মধ্যে ডিএসসিপি, এন্ড এটাও হচ্ছে আপনার পাবে সেই আরেকটা আইপি। তো এটা 6 পেলো এখানে। তাহলে এই ক্ষেত্রে এই পিসি গুলো আইপি পেয়ে গেছে, এগুলো পেয়ে গেছে। এখন আমাদের একটা মাত্র জিনিসই বাকি এই এদের মধ্যে কমিউনিকেশন করানোর জন্য, দ্যাট ইজ রাউটিং। এখন এই রাউটিংটা আমাদেরকে কনফিগার করতে হবে রাউটারের ভেতরে গিয়ে, রাউটিং প্রোটোকল। তো আজকে আমরা যে রাউটিং প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এখন শর্টেস্ট পাথ শুনলে পরে আপনাদের ডায়াস্ট্রা অ্যালগরিদমের কথা মনে পড়ার কথা। তো এই ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট যে আমার প্রোটোকলটা আছে, এই প্রোটোকল অ্যাকচুয়ালি ডায়াস্ট্রা অ্যালগরিদমটাকেই ইউজ করে থাকে। এন্ড ডায়াস্ট্রা অ্যালগরিদমের মাধ্যমে সে সব থেকে বেস্ট যে পথ আছে, যেহেতু এটা ডাইনামিক অ্যালগরিদম, তাকে বেস্ট পথ খুঁজে বের করতে হবে। এন্ড বেস্ট পথ মিন্স শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ কিসের ভিত্তিতে, এটা হয়তো ল্যাটেন্সি অথবা ব্যান্ডউইথ সব দিক থেকে চিন্তা করলে, যেদিক দিয়ে হচ্ছে আমার মেসেজ দ্রুত যেতে পারে অথবা যেদিক দিয়ে মেসেজ গেলে আমার খরচ কম, সেই বিষয়গুলো। তো সেটার উপর ভিত্তি করে আপনার ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যে পথগুলা খোলা আছে, যে পথে মেসেজ পাঠানো যাবে সেই পথগুলোর মধ্যে সব থেকে বেস্ট যে পথ আছে, শর্টেস্ট যে পাথ আছে, ডায়াস্ট্রা অ্যালগরিদম অনুযায়ী সেটাই এই ওএসপিএফ অ্যালগরিদম সিলেক্ট করবে।
এখন এই ওএসপিএফ কে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের প্রত্যেকটা রাউটারের মধ্যে কনফিগারেশন করতে হবে। তো আমি প্রথমে এই রাউটারের মধ্যে যাই, এন্ড এখানে গিয়ে দেখেন এখানে ওএসপিএফ এর জন্য কিন্তু কোনো কিছুই নাই। রিপের জন্য একটা কিছু ছিল, স্ট্যাটিকের জন্য ঘর আছে, রিপের জন্য ঘর আছে, বাট আমার এই ওএসপিএফ যেটা আছে এটার জন্য কিন্তু কোনো ঘর টর নাই। এখন সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে একদম সম্পূর্ণ এই সিএলআই এর উপর আমাকে ডিপেন্ড করতে হবে। এখন সিএলআই এর মধ্যে গিয়ে টোটাল কাজটাই আমাকে করতে হবে। এন্ড আমরা তো জানি যে আমার শুরু করতে হবে কোন জায়গা থেকে, এক্সিট দিয়ে দিয়ে ব্যাক যেতে হবে। এই যেগুলো থাকা যাবে না। তো আমি ব্যাক করি আগে, এক্সিট। ওকে, এই যে এইখানে আপনাকে থাকতে হবে রাউটার। এইখানে থাকার পরে আপনি এখানে দিতে পারেন এনেবল কনফিগারেশন টার্মিনাল CONFT। আর এরপরেই আপনার সেই আগের দিন যেটা দেখছেন যে রাউটার ডিপ লিখতেন, আজকে লিখবেন হচ্ছে সেই রাউটার ওএসপিএফ। ওএসপিএফ এন্ড ওএসপিএফ এর ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে দিতে হবে, একটা সংখ্যা দিতে হবে। এটাকে বলে প্রসেস আইডি। তো ওএসপিএফ এর ক্ষেত্রে প্রসেস আইডিটা দিতে হয় একটা এক্সট্রা। ইসের ক্ষেত্রে ভার্সন দেয়া লাগতো, আর ওএসপিএফ এর ক্ষেত্রে দেয়া লাগে এখানে প্রসেস আইডি। তো প্রসেস আইডি আপনি এইভাবে দিয়ে দিবেন। এটাকে 1 2 3 4 যা ইচ্ছা দিতে পারেন। এটা দিয়ে দিলেন একটা ওএসপিএফ 1। এটাকে তাহলে বলে প্রসেস আইডি। তাহলে এটা গেল। এখন আপনি ওই যে গত দিনের মতো নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন, তবে এখানে একটু পরিবর্তন আছে নেটওয়ার্কের ক্ষেত্রে। তো প্রথম অংশটা ঠিকঠাকই থাকবে, যেমন এই রাউটারের জন্য আমার এই দুইটা নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড। তো একটা একটা করে নেটওয়ার্কের এন্ট্রি দিব। তো প্রথমে আমি এই নেটওয়ার্কের এন্ট্রি দিই যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে 10 0। হ্যাঁ, 192.168 10 and 0। রিপের মধ্যে শুধু এতটুকু দেয়া লাগতো, কিন্তু আমার ওএসপিএফ এর মধ্যে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়া লাগবে, এবং সেটা আমাদের ভালোর জন্য আর কি। বিকজ ওই এইভাবে দিলে পরে এটা সাবনেটিং সাপোর্ট করে। এইখানে আপনাকে যেটা দিতে হবে, নতুন যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড বলে একটা জিনিস আছে। ওয়াইল্ড কার্ড হলো আপনার সাবনেট মাস্ক যেটা, ওইটার ঠিক রিভার্স। মনে করেন আপনার ক্লাস এ এর জন্য সাবনেট মাস্ক কত থাকে? 255 দিয়ে 3টা 0। ক্লাসের জন্য সাবনেট মাস্ক 255 দেন 3টা 0। এখন এইটাকে যদি আপনি উল্টিয়ে দেন, যে 255 জায়গায় 0 বসান, আর 0 জায়গায় 255 বসান, তাহলে আপনি পাবেন ওই ক্লাসের জন্য ওয়াইল্ড কার্ড, মানে সাবনেট মাস্কের উল্টা। তাহলে এই ক্ষেত্রে আমার আছে হচ্ছে একটা ক্লাস সি এর আইপি, নেটওয়ার্ক আইপি। এটার জন্য আমার সাবনেট মাস্ক থাকবে 3টা 255 দেন 0। এটা মানে নর্মালি থাকতো। এখানে আমাকে বসাতে হবে ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড হচ্ছে সেই সাবনেট মাস্কের রিভার্স। রিভার্স হলে পরে 0 দিয়ে 3টা 255। আসলে কি 0 দিয়ে 3টা 255 না, আপনার হচ্ছে 3টা 0 অ্যান্ড দেন 255। মানে সাবনেট মাস্কের যেখানে আমার 255 ছিল ওইখানে 0 দিলাম, 3টা 0। আর 255 আগে যেখানে ছিল সাবনেট মাস্কে ওইখানে এই ওয়াইল্ড কার্ড হয়ে যাবে, মানে 255। সো 255 0 হবে, 0 হয়ে যাবে 255। ওয়াইল্ড কার্ড দিলেন। ওয়াইল্ড কার্ড দেওয়ার পর আরেকটা জিনিস লিখতে হবে, সেটা বলে এরিয়া, AREA, এরিয়া। এরিয়া দিয়ে এরিয়া আইডি লিখতে হবে, এরিয়ার যে আইডি। এখন এরিয়ার আইডি আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন, 1 2 3 4 যে কোনো কিছু দিতে পারেন, 0 দিতে পারেন। মনে করি আমি এটার মধ্যে এরিয়া হচ্ছে 0 দিব, এরিয়া 0 দিলাম। একটা বিষয় মনে রাখবেন, আহ, এই যে 0 অথবা 1 যা কিছু দিচ্ছেন, রাউটার ওএসপিএফ এর পর যেটা দেন যে প্রসেস আইডি, এই প্রসেস আইডি আপনি ডিফারেন্ট রাউটারে ডিফারেন্ট দিলেও নো ইস্যু। প্রসেস আইডি ডাজন্ট ম্যাটার। একটা রাউটারে প্রসেস আইডি 1 দিলেন, আবার ওই রাউটার এই যে আরেকটা কনফিগার করতে গিয়ে প্রসেস আইডি অন্য একটা কিছু দিলেন, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আপনার এখানে যে এরিয়া আইডি গুলো আছে বা এরিয়ার পর যে সংখ্যাটা আছে, এইটা অলওয়েজ আপনার সেম সেম থাকতে হবে। মানে যতগুলা রাউটারে যতগুলা নেটওয়ার্কে কনফিগারেশন করবেন, যারাই একে অপরের সাথে কথা বলবে তাদের সবার এরিয়া আইডিটা বা সেম সেম রাখতে হবে। সেখানে 0 দিছেন মানে এইটা সব জায়গাতেই আপনাকে 0 দিতে হবে। তো এইটা আমার এই নেটওয়ার্কের জন্য কনফিগারেশন ডান। নেটওয়ার্কের আইপি, দেন হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড, এন্ড দেন এরিয়া দিয়ে এরিয়ার আইডি, ডান। এখন নেক্সট যেটা আছে এটাকে একটু কপি করে, আচ্ছা মডিফাই করার থেকে লিখাই ভালো। নেটওয়ার্ক
নেটওয়ার্ক লিখে এই পাশে আছে দেখেন কত, এই রাউটারের সাথে এটা কানেক্টেড ছিল, এটার ইনপুট দিলাম, এন্ড এটার সাথে আবার এটাও কানেক্টেড আছে, তো এটার ইনপুট দিতে হবে। তো হচ্ছে 120 ডট তিনটা জিরো, এই নেটওয়ার্ক। এখন এইটা হচ্ছে আমার ক্লাস এর নেটওয়ার্ক। এর ক্ষেত্রে আমার ওয়াইল্ড কার্ড হবে কত? এর ক্ষেত্রে শুরুতেই মাত্র 255 থাকে, তো সেক্ষেত্রে শুরুতে হয়ে যাবে জিরো, আর বাকি সবগুলা থাকে সাবনেট মাস্কের মধ্যে জিরো, তাহলে বাকিগুলা ওয়াইল্ড কার্ডে হয়ে যাবে 255। জাস্ট সাবনেট মাস্কের রিভার্স। এন্ড অবশ্যই মাঝখানে গ্যাপ থাকবে, এখানে অনেকে ডট বসান, ডট বসালে কিন্তু কাজ করবে না। আর এইসব জিনিসের একটা প্রবলেম হলো, এগুলো তো সিএলআই এ করতেছেন, আপনার কোনো ইউজার ইন্টারফেস নাই। তো কোনো একটা কিছু ভুল হলে পরে আবার নতুন কমেন্ট দিতে হবে, মানে ঝামেলা থেকে ঝামেলা আরো বাড়বে। এই জন্য একটু কেয়ারফুল হয়ে একদম প্রত্যেকটা চেক করে করে কোনো ডট এক্সট্রা আছে কি না আছে এগুলো সব বুঝে তারপর দিবেন। লাস্টে হচ্ছে এরিয়া জিরো যেটা বলছিলাম এটা দিয়ে দিতে হবে। এইটার জন্য আমার কনফিগারেশন তাহলে এক্সিট দিলে পরেই ডান মোটামুটি। এটার জন্য কনফিগারেশন ডান। জাস্ট দুইটা নেটওয়ার্ক ছিল, দুইটার জন্য তথ্য দিয়ে দিচ্ছি। সেম জিনিস আমার রাইট সাইডের নেটওয়ার্কের মধ্যে, এটা ভালো জায়গাতে আছে, এন্টার করলেই চলে আসছে। এনেবল কনফিগারেশন টার্মিনাল। এরপরে দিতে হবে কি আমার রাউটার ওএসপিএফ। ওএসপিএফ এইখানে আপনি চাইলে ওয়ান এর বদলে, মানে আগেরটার মধ্যে ওয়ান ছিল, এখানে অন্যটা দিতে পারেন, যে আমরা দিয়ে দেখি অন্যটা কাজ করে কিনা। অ্যান্ড নেটওয়ার্ক যেটা আছে এর সাথে নেটওয়ার্ক কি আছে, নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে 192.168 10.0, 192.168 10.0। আর এর সাথে আপনার যেহেতু ক্লাস সি হলে পরে তিনটা জিরো অ্যান্ড দেন 255 গেল আমার ওয়াইল্ড কার্ড। অ্যান্ড এরিয়া মাস্ট বি সে আগেরটার মতো, সো নেটওয়ার্ক 192 ঠিক আছে, ওয়াইল্ড কার্ড অ্যান্ড এরিয়া ঠিক আছে। ওকে, আবার নেটওয়ার্ক দিয়ে আপনার এখানে আছে কত, 192 ছাড়া আর কি আছে, এই যেটা 172.16। ও আচ্ছা, এটা আসতে পারে, ডাজন্ট ম্যাটার। 172, তারপর হচ্ছে গিয়ে বলতে হবে নেট, না, নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে 172.16.0.0। অ্যান্ড এরপর থাকবে এটার ওয়াইল্ড কার্ড। এখন এটা ক্লাস বি এর ক্ষেত্রে আমার নেট মাস্ক থাকে হচ্ছে গিয়ে দুইটা 255 দেন 00, তাহলে ওয়াইল্ড কার্ড হবে দুইটা জিরো অ্যান্ড দুইটা 255 অ্যান্ড 255। অ্যান্ড এরপর দিতে হবে এরিয়া অ্যান্ড জিরো। কে আপাতত ঝামেলা করছে না মনে হয়, এক্সিট দিয়ে দেই, ঝামেলা করলে পরে দেখা যাবে। তো আপাতত এখানে থাকুক। তো আমার এটার জন্য কনফিগারেশন ডান। এখন একটু মেসেজ পাঠানোর চেষ্টা করে দেখি কাজ করে কিনা। ফেল করতে পারে, এটা সাকসেসফুল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সাকসেসফুল। সো মেসেজ আমার এখানে চলে যাচ্ছে, তার মানে আমার ওএসপিএফ এর কনফিগারেশন কিন্তু ডান। এখানে পার্থক্য রিপের সাথে আহ, কি হলো, যে এখানে এক্সট্রা এরিয়া আইডি আছে, তারপরে ওয়াইল্ড কার্ড যেটা আছে নতুন, ওই ডিপ ভার্সন 1 এর মধ্যে ছিল না। ভার্সন 2 এর মধ্যে আবার কিছু এক্সট্রা জিনিস এরকম দিতে হয়। ভার্সন 2 এর ভিডিও আছে আপনাদেরকে, ভিডিও লিংক বা যা কিছু আছে এগুলো সব অর্গানাইজ করে দিয়ে দিব। এমনিতেও হয়তো আপনাদের জিনিসপত্রের এখানে অভাব নাই, স্লাইডস বা এভরিথিং মোটামুটি হয়তো প্রোভাইড করা আছে। তারপর আমি গুছিয়ে পিএলসিটা মেবি এখনো প্রোভাইড করা হয় নাই, এটা আমি দেখি। আমার হাতে আছে, জাস্ট একটু আমার মতো করে চেঞ্জ করতে হবে, ব্যাকআপটা রিস্টোর করে আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমার এখানে এটা গেল, তাহলে নেক্সট আর কি থাকে, নেক্সট বাকি থাকে আমার এইচটিটিপি। ওই এইচটিটিপি তো গতদিনও দেখছি যে কিভাবে করতে হয়, এটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তাড়াতাড়ি ওই জিনিসটা দেখে ফেলি। যে এখন এটা যদি আমার এইচটিটিপি সার্ভার নিয়ে আমি একটা মনে করি একটা ওয়েবসাইট তৈরি করব, এটা হচ্ছে আমার এইচটিটিপি সার্ভার। এইচটিটিপি হচ্ছে প্রোটোকল, ডিএসসিপি হচ্ছে প্রোটোকল,
এই প্রোটোকল রান করে কোথায়? সার্ভারের ভেতরে। বাস্তব জীবনে ডিএসসিপি রান করে কোথায়? রাউটারের ভেতরে। এই রাউটারের ভেতরে ডিরেক্টলি ডিএসসিপি নাই, কিন্তু বাস্তব জীবনে রাউটারের ভেতরে থাকে। আর আরেকটা জিনিস আছে আপনাদের ওয়্যারলেস রাউটার। ওয়্যারলেস রাউটারের ভেতরে আবার ডিএসসিপি আছে, মানে ওইখানে ঠিকঠাকই আছে, ওইখানে কনসিস্টেন্ট বিষয়টা। তো ওয়্যারলেস রাউটার আপনার প্রজেক্টের মধ্যে ইউজ করবেন, তো ওই সময় গেলে দেখবেন ওইটার মধ্যে আপনার ডিএসসিপি জিনিসপত্র আছে। তাহলে এইটাকে এইচটিটিপি সার্ভার নিলাম এন্ড এটা। স্যার এই জিনিসটা আরেকবার একটু বলবেন? কোনটা? এই যে প্র্যাকটিক্যাল লাইফে ডিএইচসিপি থাকবে আমাদের রাউটারের ভিতরে, কিন্তু এখানে থাকতেছে আমার সুইচের ভিতরে। সুইচে না, মানে সার্ভারের মধ্যে রান করতেছে, কানেক্টেড টু সুইচ, এটা আছে। মানে প্র্যাকটিক্যাল লাইফে, এখন প্র্যাকটিক্যাল লাইফের কথা বললে পরে আবার ওই যে ওয়্যারলেস রাউটার, তো আমাদের রাউটার তো ওয়্যারলেস রাউটার। ওয়্যারলেস রাউটারের ভেতরে সিসকো প্যাকেট ট্রেসারও আপনার আছে, এখানে ওয়্যারলেস রাউটার আছে। এই যেখানে ওয়্যারলেস রাউটার আছে, ওয়্যারলেস রাউটারের ভেতরে আপনার, এটার ভেতরে আবার ডিএসসিপির কনফিগারেশন করা যায়, মানে এটার ভেতরে আলাদা করে কোনো সার্ভার বা কিছু অ্যাড করতে হবে না। এই ওয়্যারলেস এর ভেতরে আপনার আছে, কিন্তু নর্মালি যে এইগুলা যেগুলো আছে এগুলার ভেতরে আমি তো দেখি নাই কোথাও যে ডিএসসিপি অথবা আদার সার্ভিস, এগুলোর মধ্যে দেখি নাই, না এখানে নাই। ওইটা বিষয় না, আপনারা সে যখন ইমপ্লিমেন্ট করবেন আপনারা এই যে এটাও ইউজ করবেন, ওয়্যারলেস ইউজ করবেন, ওইখানে ডিএসসিপি ইউজ করবেন, আবার বাইরেও ডিএসসিপি ইউজ করবেন, সবকিছুই ডিএসসিপি মাল্টিপল ইসে থেকে ইউজ করতে পারবেন। তারপর এইচটিটিপি যেটা আছে এটাকে আমরা একটু কনফিগারেশন করে ফেলি। সো যেহেতু এটাকে 2 নিলাম, 2 কেন নিলাম, 2 তো নেওয়া ঠিক হয় নাই, অলরেডি 2 এন্ড 3 পর্যন্ত ইউজড, সো এটাকে নিতে হবে আমার 4, অ্যাট লিস্ট 4। অ্যান্ড এরপরে আমার এইচটিটিপি সার্ভারের ভেতরে গেলাম, ডেস্কটপ আইপি কনফিগারেশন, স্ট্যাটিক দিব এটাকে, সো এটা হবে 4। নেটওয়ার্ক হলো 172.16, 0 and 4। সাবনেট মাস্ক 172.16, 0 and 1। স্ট্যাটিক অ্যান্ড এভরিথিং আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, সার্ভারের জন্য আইপি দেওয়া ঠিক আছে। এখন এইচটিটিপি সার্ভিসটাকে আমার অন করতে হবে, এটা অলরেডি অনই আছে। এন্ড এখানে চুজ করতে পারেন আপনি কোন প্রোটোকলে আপনি অ্যাক্সেস দিবেন, এই যে এইচটিটিপি দিবেন নাকি এইচটিটিপিএস এ দিবেন শুধু, সেটা আছে। আর এখানে অনেক ফাইল আছে, ওয়েব পেজ যেভাবে ডিজাইন করে সেটা, বাট আমার মেইন ফোকাস যে ডিফল্ট পেজ, দ্যাট ইজ index.html, ওইটার মধ্যে চলে যাব। এখানে অলরেডি যে আমার পেজ আছে যে ওয়েলকাম টু এখানে সেখানে এটা সেটা, এটা বাদ দিয়ে আমরা একটা সিম্পল মেসেজ আপাতত রাখবো। আপনারা প্রজেক্টের মধ্যে খুব সুন্দর করে পেজগুলো তৈরি করবেন। আপাতত এখানে জাস্ট টাস্কের জন্য আমি দেখাচ্ছি যে কনসেপ্টটা জাস্ট ইমপ্লিমেন্ট করে। তো এই ক্ষেত্রে যে যে ওয়েলকাম, ওয়েলকাম টু server.com, এরকম একটা জাস্ট ডেমো মেসেজ দিয়ে রাখি। হ্যাঁ, এটা করার পরে ইন্ডেক্সে এখন আপনার সেভ করতে হবে, বলতে পারে যে ফাইল অলরেডি আছে, থাকলেও এটা ওভাররাইট করতে হবে। তো আপনার এটা সেভ হয়ে গেছে। এখন এইটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের যে পেজ আছে ওইটাই, যে ফুল এইচটিএমএল হোম পেজটা। এখন এইখান থেকে আপনি মনে করি এখন এইচটিটিপি সার্ভার তো অলরেডি আমার ক্রিয়েট করা আছে, আমি যেটা করব এটাকে অ্যাক্সেস করব। এন্ড অ্যাক্সেস করার জন্য আমি এখানে ওয়েব ব্রাউজার খুললাম, একটা পিসির ভেতরে গিয়ে জাস্ট একটা ওয়েব ব্রাউজার খুললাম। খোলার পর এই এইচটিটিপি সার্ভারের আইপি কত আছে সেটা দিব, আইপি হচ্ছে 72.16.0.4, এটা দিলাম। এই যে অলরেডি চলে আসছে আপনার ওয়েবসাইটের মধ্যে, ওই যে ভেতরে যেটা লিখছিলাম ওইটা চলে আসছে, তার মানে এটা কাজ করতেছে। এখন কথা হচ্ছে লাস্টে গিয়ে আমরা এই আইপি দিয়ে এত ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাই না, আমরা চাই হচ্ছে ওয়েবসাইটের জন্য একটা ভালো নাম থাকবে। এন্ড সেই নাম টানার জন্য আমাদের লাগবে হচ্ছে ডিএনএস সার্ভার। তো ডিএনএস সার্ভারের জন্য আমরা নিব হচ্ছে নতুন আরেকটা সার্ভার, যদিও একটা সার্ভার দিয়ে আসলে এই সবগুলা কাজ করা যেত, বাট আমরা সবকিছু ক্লিয়ার রাখার জন্য যে কোথায় কোনটা আছে কিভাবে কি, মাল্টিপল সার্ভার নিচ্ছি। এইখানে মনে করি এইটাই হচ্ছে আমার ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারটাকে কানেক্ট করা যাক। অ্যান্ড এই ডিএনএস সার্ভারের জন্য তো আমার একটা আইপি নিতে হবে, সো এখানে 4 আছে, আমি এটাকে 5 নিয়ে নেই। 5 নিলে পরে যেটা করব,
প্রথমত আমার এটার ভেতরে গিয়ে নিজের আইপি দিতে হবে, মানে 5। সো এটা আছে আমার 172.16 0 and 5। সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে হবে আমার 1 172.16 5 and 1। ঠিক আছে, এন্ড এটা গুলো নিজের আইপি দেয়া। এখন আইপির পরে ওর কাজ তো সার্ভিস দেওয়া, ডিএনএস ডোমেইন নেমিং এর সার্ভিস দিবে। তো ডিএনএস এর এখানে সার্ভিসে গিয়ে আমি চলে যাব হচ্ছে ডিএনএস সার্ভিসে। সার্ভিসে গিয়ে প্রথমে সার্ভিসটা অন করব। আর সার্ভিসের মধ্যে আমার দুইটা জিনিসই বলতে হবে। একটা হচ্ছে যে আমরা যে নামটা দিতে চাই আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিতে হবে এইখানে, এই সার্ভারের মানে ওয়েব পেজ যেখানে আছে সেটা হচ্ছে 172.16.0 and 4। এটা হচ্ছে আপনার এই সার্ভারের আইপি অ্যাড্রেস। হ্যাঁ, সার্ভার আইপি অ্যাড্রেস এন্ড সার্ভারের জন্য নাম দিব একটা যে www.server.com। এইটা হতে পারে। অ্যাড করি দেখি, হ্যাঁ অ্যাড করলাম। আবার আমার ইচ্ছা হতে পারে যে আমি এই ওয়েবসাইটটাই মানে বিভিন্ন নাম থেকে অ্যাক্সেস করতে পারবো, যেমন www আছে, আবার এটাকে যদি m.server.com দেই তাহলেও সেই সেম ওয়েবসাইটটাই যাতে আসে, m.server.com এ ওই ওয়েবসাইটই আসবে, www দিলে পরে ওই ওয়েবসাইটই আসবে, মানে সেম এইটাই লোড হবে। তো মাল্টিপল নেম বা হোস্টেলিজিং যেটা আছে এটা আমি করতে পারি। আহ, সেক্ষেত্রে এতটুকু মনে হয় ইনাফ। এখন ডিএনএস সার্ভার ইজ রেডি, যে আপনি কোন একটা ওয়েবসাইটের নাম বললে পরে সে আইপি রিটার্ন করবে, আইপি দিয়ে আপনি কানেকশন করবেন। ঠিক আছে, কিন্তু এখন ওয়েবসাইট তো অ্যাক্সেস আর এই ডিএনএস সার্ভার করবে না, ওয়েবসাইট অ্যাক্সেস করবে কোন একটা পিসি। এখন পিসি যে ওয়েবসাইটকে নাম দিয়ে অ্যাক্সেস করবে, নাম দিয়ে অ্যাক্সেস করতে গেলে তো ডিএনএস সার্ভারকে চিনতে হবে। তা আমি যদি পিসির ভেতরে যাই, পিসির ভেতরে ডিএনএস সার্ভারের কোনো ঠিকানা দেওয়া নাই। এখন ডিএনএস কে যদি না চিনে, সেক্ষেত্রে তো আপনার ওয়েবসাইটের নাম থেকে আইপি কনভার্সন এইটা করতে পারবে না। তো এটার জন্য এই পিসি গুলাকে আমার এই ডিএনএস সার্ভারকে চেনাতে হবে, এন্ড এইটার জন্য যেতে হবে ডিএসসিপির কাছে, বিকজ ডিএসসিপি এই পিসি গুলার আইপি কে কন্ট্রোল করে। তো ডিএসসিপির মধ্যে গেলাম, ডিএসসিপির যে আমার সার্ভিস আছে সেইখানে গেলাম, এন্ড ডিএসসিপি সার্ভিসের মধ্যে আমার একটা ঘরেই গ্যাপ ছিল, ডিএনএস সার্ভারের ঘর। এখন ডিএনএস সার্ভার চলে আসছে, তো এই ডিএনএস সার্ভারের যে আইপিটা আছে এখানে বসাই আমি 172.16.0 এন্ড এটা হচ্ছে 5। সার্ভিস অন আছে, এখানে একটুখানি সেভ দিয়ে দিতে হবে, সেভ। এখন এখানে সবকিছু অ্যাড হয়ে গেছে, যে ডিএনএস সার্ভার অ্যাড হয়ে গেছে। এন্ড পিসির মধ্যে গেলে পরে এখনো এই পিসি গুলা ওই ডিএনএস সার্ভার সম্পর্কে অবগত না, তাদেরকে একটু পুনরায় ডিএসসিপির কাছে রিকোয়েস্ট করতে হবে, এবং দিস টাইম ডিএসসিপি তাদেরকে ওই ডিএনএস সার্ভার যে আছে তার আইপি অ্যাড্রেসটাও দিবে। তো এখন পিসি গুলো ডিএসসিপি মাধ্যমে ওই ডিএনএস সার্ভারটাকে আর কি চিনে। এটাকে আবার রিকোয়েস্ট করি, দেখা যাবে আপনার হ্যাঁ ডিএনএস সার্ভার ওইটা দিয়ে দিচ্ছে। এখন যদি আমি সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে যাই তার নাম দিয়ে, যেমন ডট সার্ভার ডট কম, তাহলে এই যে চলে আসছে ওয়েলকাম টু সার্ভার ডট কম। অথবা এখানে যদি আমি এমও দেই, যে এমটা অন্য মানে আরেকবার দিয়ে দেখাই যে m.server.com। তো এটা যদি আপনি দেন সেক্ষেত্রেও দেখবেন যে সেম সার্ভারের মধ্যে কিন্তু যাচ্ছে। তো এটাই হচ্ছে ওভারঅল প্রসেস, এন্ড সবকিছুই রইলো এখানে। তাহলে আমি প্রোটোকল অ্যাপ্লাই করলাম কতগুলা প্রোটোকল, টোটাল এখানে অ্যাপ্লাই হলো একটা দুইটা তিনটা চারটা প্রোটোকল এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এক একটার কাজ হচ্ছে এক একটা। রাউটিং যে প্রোটোকল ওএসপিএফ তার কাজ ছিল এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ নিয়ে দেওয়া, রাউটিং এর কাজ করলো সে। ডিএসসিপি যে প্রোটোকল ছিল তার কাজ ছিল যে এই পিসি গুলাকে আইপি এন্ড আদার ইনফরমেশন দেওয়া। ডিএসসিপি সুতরাং শুধু এতটুকুই ম্যানেজ করে। এইচটিটিপি সার্ভার সে একটা ওয়েব পেজ নিয়ে বসে আছে, এখন তাকে আইপি দিয়ে ডাকেন, নাম দিয়ে ডাকেন, সে ওয়েব পেজ দিবে। এটাই আমার এইচটিটিপি সার্ভারের কাজ। আর ডিএনএস সার্ভারের কাজ ছিল যে এইচটিটিপি সার্ভারকে একটা সুন্দর নাম দেওয়া, যাতে মানুষজন হচ্ছে ওই নামের মাধ্যমে এইচটিটিপি সার্ভারকে অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড অবশ্যই নাম দিয়ে ডাকতে গেলে ডিএনএস সার্ভারকে চিনতে হবে, পিসির ভেতরে ডিএনএস সার্ভারের তথ্য থাকতে হবে। অ্যান্ড সেই তথ্যটা যেহেতু ডিএসসিপি আমার এই পিসি গুলোকে কন্ট্রোল করে, ডিএসসিপির ভেতরে দিয়ে দিলে পিসির মধ্যে সব তথ্য চলে আসবে।
ওভারঅল প্রসেস এন্ড এভরিথিং ইজ ওয়ার্কিং। মেসেজ পাঠালে পরে সেটাও কাজ করবে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে একটা সময় গিয়ে দেখবেন মেসেজ আর যাবে না, মেসেজ না যাওয়ার একটা বিষয় আছে। আহ, ওই সময় আপনারা একটা টেস্ট করবেন, লাইক ঠিক আছে বাদ দেই, পিসির ভেতরে গিয়ে এখানে দেখেন যে সিএমডি আছে, কমান্ড প্রম্পট আছে এখানে, এইখানে গিয়ে যখন মেসেজ ওগুলা পাঠানো যাবে না, এটা নেটের ক্ষেত্রে এই ঝামেলাটা হবে, আশা করি নেটের ক্ষেত্রে প্রবলেম হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো ওইখানে গিয়ে আপনাদের যেটা করতে হবে, মনে করি এই পিসির সাথে আমি এই ডিএনএস এর কানেকশন, অথবা এই পিসির সাথে এই পিসির কানেকশন টেস্ট করতে চাই যে মেসেজ যায় কিনা। ওই নেট করলে তখন আর এখান থেকে এখানে মেসেজ যাবে না। যেটা আপনাকে করতে হবে টেস্ট করার জন্য কানেকশন, আপনাকে এরকম পিং করতে হবে। তো এই পিসির মধ্যে ঢুকে আপনি পিং করবেন, PING, পিং। পিং করবেন হচ্ছে এই যে PC2 কে। এখন PC2 এর আইপি অ্যাড্রেস কত? এখানে 2 আছে, 172.16 এর 2। সো 172.16 এর 2, এই যে পিং করলেন। পিং করলে পরে এই যে দেখেন রিপ্লাই আসতেছে। আপনি যে পিং করছেন ওই সেকেন্ড পিসি কে, এই যে এখানে যে পিসি, সেই পিসি হচ্ছে রিপ্লাই দিচ্ছে। রিপ্লাই দিচ্ছে, এখন রিপ্লাইয়ের সাইজ কত সেটা দেখাবে, টাইম কতক্ষণ লাগলো সেটা দেখাবে। টাইম টু লিভ বলে একটা বিষয় আছে, এটা আপনারা IPv4 এর হেডার যখন পড়বেন তখন বুঝতে পারবেন, একটা প্যাকেট কতক্ষণ বেঁচে থাকে আর কি, এরকম একটা বিষয় টাইম টু লিভ। আর মানে ওভারঅল কতগুলো হারিয়ে গেছে, প্যাকেট লস হতে পারে। তো এইটা আপনার বিভিন্ন উপায়ে আর কি আপনি টেস্ট করতে পারেন কানেকশন, শুধুমাত্র মেসেজ দিয়ে কানেকশন টেস্ট করতে হবে এরকম কোনো বিষয় নাই। ওইটাই হলো আমার ওভারঅল প্রসেস। এন্ড আমার আজকের টপিক এতটুকুই, নতুন কোনো কিছু নাই। নেক্সট টাইম যখন যাব আমি মনে হয় নেটের দিকে আর কি চলে যাব। কেউ একজন কিছু বলতেছিলেন, স্যার বলেন। হ্যাঁ, স্যার আমরা পিঙ্গিং দিয়ে যে সার্ভারটা চলতেছে না ওই সার্ভারটার আইডি দিব নাকি পিসির আইডি দিব? এইটা ডিপেন্ড করে, মনে করেন আপনি যখন নেট করবেন, যেটা এখনো করি নাই, নেট সামনে করব। নেট করলে পরে দেখবেন যে পিসি থেকে পিসিতে আপনার যাচ্ছে না, ওই মেসেজ যাচ্ছে না। এটা যাবেই না, মানে স্বাভাবিক বিষয়। এখন মেসেজ না যাওয়ার মানে যে কানেকশন হয় না এটা না। ওই সময় কানেকশনটা টেস্ট করবেন হচ্ছে পিং এর মাধ্যমে, বিকজ ওই সময় আপনার এই মেসেজ গুলা যাবে না আর কি, ডিফল্ট। ওই সময় পিং করে আপনাকে টেস্ট করতে হবে একটা পিসি থেকে আরেকটা পিসিতে। এমনকি আপনি একটা পিসি থেকে আরেকটা সার্ভার, একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার, এদেরকেও পিং করতে পারেন। মানে পিংটা যদি ইন্টারনাল সবকিছু ঠিক থাকে, তাহলে পিংটা লিস্ট কাজ করবেই সব সময়, মেসেজ করুক আর না করুক। এটাই হচ্ছে বিষয়। তাহলে জি স্যার। আপনার আপনাদের এটা স্পেসিফিক আপনাদের জন্য, আপনাদের ওএসপিএফ, আপনার কি আছে এখানে? আপনারা কি M2 না নাকি M1? M1 স্যার। M1, ওকে। আপনাদের রিপের বদলে হচ্ছে এখানে আছে ওএসপিএফ, স্টেটেই পার্থক্য। এন্ড এটাও দিয়ে রাখি আপনাদেরকে আর কি, আমি সেন্ড করে দিব খুব দ্রুত। আর গতকাল আজকের রেকর্ডিং গুলো আজকে হয়তো আপলোড করা যাবে, আজকে সমস্যা হবে না। তাহলে এই ফাইল আমি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। আপনাদের আপাতত বলেন, এর মধ্যে কি কারো কোনো ঝামেলা আছে? মনে হয় না থাকা উচিত। আপনারা অলরেডি 2 বার ক্লাস করে ফেলছেন, এখন এই ক্লাস রেকর্ডিং তো আছে। খুবই সিম্পল বিষয়, প্রপারলি একটু মনোযোগ দিলে পরে একদম বিষয়টা সহজই আর কি। অনেকের কাছে এমনও লাগতে পারে যে আহ, এত বারবার করে পড়ানোর কি আছে, এরকম অনেকের কাছে লাগতে পারে, বিকজ বিষয়গুলা প্রকৃতপক্ষে হচ্ছে সহজ। তো সেক্ষেত্রে আমি আপনাদের টেন্ডেন্স দিয়ে দিই। আপনাদের আবার সামনে ওই অ্যামাজন ওয়েব সার্ভিসের বিভিন্ন জিনিসপত্র আসতেছে, তো ওইটার জন্য আপনাদেরকে দেখে আমি অ্যাড করে দিব। আর প্রজেক্ট যেটা আছে, প্রজেক্টটা এই যে আপনাদের আরেকটা ক্লাস যদি ধরানো যায় কোনোভাবে, আপনারা অলরেডি অনেকটাই করে ফেলছেন। নেট যেটা আছে, নেটটা করালে পরে একদম প্রজেক্টটা আপনারা করতে পারবেন, এরকম সিচুয়েশন হয়ে যাবে। এখন দেখি, আহ 6-2
স্যার অ্যামাজন ওয়েব সার্ভিসের জিনিসগুলো কি আমাদের ল্যাবে থাকবে? হ্যাঁ, আমাদেরকে তো মানে ওই যে মাইক্রো ক্রেডিট বলে একটা কিছু শুনছেন না ইদানিং? মাইক্রো ক্রেডিট। তো ওই আপনাদেরকে ওই মাইক্রো ক্রেডিট আর কি বলা আছে যে ল্যাবের আন্ডারে মাইক্রো ক্রেডেনশিয়াল ওইখান থেকে মার্কস টার্কস রাখতে আর কি। এখন এডাব্লিউএস এর জিনিসপত্র আপনার এই যে ল্যাবের এখানে আমি যেমন বলছিলাম না যে ইভ্যালুয়েশন থাকবে, তো ইভ্যালুয়েশনের মাঝখানে বলার কথা যে এখানে আবার এডাব্লিউএস এর সামথিং চলে আসতে পারে, তো এখানে একটা ভ্যারিয়েবলের বিষয় থাকতে পারে যে মার্কিংটা এডাব্লিউএস থেকেও কিছু মার্কিং থাকবে। ওই জন্য থাকবে আর কি, সবকিছুই থাকবে। এডাব্লিউএস মাস্ট থাকবে, অন্য কিছু থাকুক না থাকুক এডাব্লিউএস আমার থাকবেই। এটাই হচ্ছে বিষয়। তাহলে রেসপন্ড করেন সবাই, দেখি আস্তে আস্তে কয়জন আছেন। Yes, sir. Noman. নোমান, ওকে Yes, sir. ওকে। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমার আইডিটা একটু দিয়ে দেন 146। 146, ওকে। তারপর আর কি আছেন? অপু, আশফাকুর রহমান অপু নাই। ফয়সাল হোসেন, ইয়েস স্যার। ওকে। জান্নাতুল তানজিন তাজনীন, Sir, Sir, message দিছে। sir, ওর ফোনে প্রবলেম। আচ্ছা ঠিক আছে। 312 নাই। সুস্মিত মজুমদার নাই। Yes, sir. 334 আছেন না? প্রেজেন্ট স্যার। 380 580 Yes, sir. 677 Present, sir. 692 আছেন? আচ্ছা, ওনার কি মাইক্রোফোনের সমস্যা? 692 Present, sir. 758. Present at 777. ইয়েস স্যার। স্যার ওর কারেন্ট চলে গেছে। 786। আচ্ছা 7849 স্যার 784 আমি। ও আচ্ছা 786 এর কি কারেন্ট চলে গেছে? হ্যাঁ জি স্যার। Yes, sir. Present, sir. Yes, sir. আছেন, আমি দেখছি হয়তো। Sir, or yeah, net issue. হ্যাঁ ওনাকে আমি দেখছি ইসের মধ্যে, ঠিক আছে। আতিকুর রহমান নাই। আবরার হামিম ইফাত নাই। জিয়াউর রহমান নাই। লাস্টে কি আছেন? লক্ষ্মীকান্ত রয় স্যার 047 এর স্যার নেটের সমস্যা। 047 উপরের দিকে, হ্যাঁ এই যে আছে। তাহলে মনে হয় আর কেউ নাই মোটামুটি। যাই হোক, ক্লাস রেকর্ডিং আছে, এটা আপলোডেড হয়ে যাবে। তাছাড়া এটা তো দুইটাই আছে, আপনার 2 দিনের ইসেরই আছে, কন্টেন্টের অভাব নেই আপাতত। ওকে তাহলে ঈদের আগে মানে কয় তারিখ? আমার তো আছেই কালকে। কালকে এর মধ্যে তো মনে হয় আর কোনো ক্লাস নাই, মানে ঈদের আগে কোনো ক্লাস থাকার কথা না মেবি। সেক্ষেত্রে দেখা হবে আর কি। আমি হয়তো আপনাদের গ্রুপে তো কি থাকবে, ইনস্ট্রাকশন, ওই যে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলার তথ্য দিয়ে দিবে। স্যার ঈদের আগে কি আর ল্যাব নিবেন? ঈদের আগে হবে না, মানে যদি আমাদের শিডিউল থাকে তাহলে তো নিতে হবে। স্যার আমাদের কি আমাদের আছে? আর কি একটু পর্যন্ত রাখলে ভালো হতো, কারণ ইভালুয়েশন ছিল তো স্যার আবার। ও ঈদের পর। হ্যাঁ, এরপর তো আর নাই মনে হয়। আমাদের হচ্ছে evaluation এই 5 তারিখ পর্যন্ত ক্লাস। 5 তো এই তারিখ সপ্তাহটাই লাস্ট। 5 তারিখ তো মেবি না, আপনাদের 5 তারিখ থেকে 12 তারিখ বন্ধ না? 4 তারিখ পর্যন্ত তো হওয়ার কথা। জি স্যার। 4 তারিখ বলতে এখন 4 তারিখে তো আমি মানে নাই। আমাদের C1 এর ল্যাব আর নাই তো, মানে সরি M1 এর আর ল্যাব নাই, ল্যাব নাই তো আজকে আপনাদের? লাস্ট।
হ্যাঁ, এইটাই তো। কালকের দিনই তো আছে একমাত্র বন্ধের আগে, মানে আমার। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে তো আর হওয়ার কথা না। এই সপ্তাহে তো একটাই ল্যাব, তো একটাই থাকে এই সপ্তাহে। সেক্ষেত্রে আর কিছু নাই আর কি। ঈদের আগে আর কোনো কিছু থাকবে না। আর ইভ্যালুয়েশন তো ওই যে যেটা দিছিলাম ওইরকমই আমারই থাকবে। তবে ইভ্যালুয়েশনের যে বিষয়টা, এখানে অনেক কিছু চলে আসছে যদিও, তবে এত পার্টের মধ্যে আমি রাখতে চাই না। আর এডাব্লিউএস যেহেতু চলে আসছে, এখানে আরো হবে। তো থাকুক প্রথম ইভ্যালুয়েশন আমার ওই যে স্ট্যাটিক বা যা কিছু আছে থাকুক ওই পর্যন্তই। এগুলা পরে দেখা যাবে বাকিগুলা। তাহলে আমি এখানেই শেষ করি। আর মনে হয় কারো কোনো ইস্যু নাই। তারা স্যার স্যার ইভ্যালুয়েশন কি শুধু আপনি সরাসরি যেগুলো করাইছিলেন ওগুলোর উপরে নিবেন? সরাসরি অ্যাকচুয়ালি, বিকজ আপনার নাই তো এখানে ভ্যারিয়েশন দেওয়ার মতো তেমন অপশন নাই। নর্মাল জিনিসপত্রই থাকবে, জাস্ট আইপিটা ডিফারেন্ট থাকবে। মানে আপনি এমনিতে পারলে পরেই পারবেন। জটিলতা ওইরকম কিছু থাকবে না আশা করি। আইডিয়া মানে মানে স্যার আমাদের কি অনলাইন ইভালুয়েশন শুধু স্ট্যাটিক রাউটিং থেকে, ও এটা জিজ্ঞেস করতে চাচ্ছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্ট্যাটিক রাউটিং থেকে দিব আমি ইভালুয়েশন। মানে রাউটিং যা কিছু করেন, অন্যান্য কিছু থাকুক না থাকুক, মানে স্ট্যাটিক রাউটিংটাই আমার থাকবে। যে রিপ বা আদার্স ডাইনামিক যেগুলো দেখলেন, এগুলো ইভালুয়েশনের মধ্যে রাখতেছি না, এগুলো দরকার নাই। ওকে স্যার, ওকে স্যার। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ আমার। আমি শেষ করি তাহলে আপনাদেরটা। জি স্যার। ওকে, ঈদের পর দেখা হবে। স্যার ঈদ মোবারক। ঈদ মোবারক। Done and done.